এরপর যদি দেখা করতে হয় অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নয়, এরপর অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে আসবো। আপনি জানেন আপনি কাকে অ্যারেস্ট করার কথা বলছেন? জানি জানি, আমি আপনাকে অ্যারেস্ট করব আর তার প্রমাণ জোগাড় করবে অ্যাডভোকেট গীতা এলএলবি। হ্যাভ এ গুড ডে মিস্টার সেন। হ্যালো, অ্যাডভোকেট মুখার্জি, আমি ধীমান সেন বলছি। আমি জানতাম আপনার ফোনটা আসবে। আপনি জানতেন? অ্যাডভোকেট গীতা এলএলবি এখানে এসেছিল। ও আমাকে থ্রেট করে গেছে, হুমকি দিয়ে গেছে। ওকে আপনি বুঝিয়ে দেবেন আমি কে, বলে দেবেন আমি কে। আমি যদি বলে দিই আপনি কে, তাহলে এই কেসটা অনেক দূর যাবে। আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? না না না, আপনি বোধহয় ঝর্ণা চৌধুরীকে হুমকি টুমকি দিয়েছেন, তার বাড়িতে লোক পাঠিয়েছেন, আপনি তার উপর নজর রাখছেন। তবে একটা কথা মাথায় রাখবেন, আপনার ওপরেও কেউ নজর রাখছে। কে? ওই অ্যাডভোকেট গীতা এলএলবি। তাই নাকি? আপনার পুত্রবধূ? একই, দুজনে একই, একই অঙ্গে দুটো রূপ। শুনুন, আপনাকে একটা সাজেশন দিই ফ্রিতে। আপনি কিছুদিনের জন্য বিদেশ চলে যান, না হলে আপনার কাঠগোড়ায় দাঁড়ানো নিশ্চিত, প্রেস এবং মিডিয়া আপনাকে ছেঁকে ধরবে নিশ্চিত, আপনার জেল কাস্টাডি হয়ে যেতে পারে। মিস্টার মুখার্জি! ইয়েস মিস্টার সেন, আমি ফ্রিতে আপনাকে একটা অ্যাডভাইস দিলাম, তবে এর জন্য আমি কোনো চার্জ করলাম না। হ্যালো হ্যালো, হঠাৎ সঞ্জয় চৌধুরীর ফাইলটা খুলতে চাইছে কেন? ও কি চায়? জানে না ধীমান সেন কি করতে পারে। রঞ্জিত, রঞ্জিত স্যার, খবর নেব। অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জি কোথায় বসেন, অর্থাৎ ওনার চেম্বার কোথায়, সেটা তুমি জেনে আসবে। আর যদি চেম্বার না পাও, ওনার বাড়িতে চলে যাবে। অগ্নিজিৎ মুখার্জি? ইয়েস। আচ্ছা স্যার, যাব। ওনার থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার কাছে এসো। আমরা ক্লাবে বসতে পারি, আমার অফিসে বসতে পারি, যেখানে ওনার ইচ্ছে। বাট আই ওয়ান্ট টু মিট হিম। আমি ওনার সাথে কথা বলতে চাই। ওকে স্যার। যাও। ওকে স্যার। গীতা এলএলবি সোম থেকে রবি প্রতিদিন সন্ধে 6:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।